আজ মঙ্গলবার সকাল ওই 6:10-15 মতো বাজছে। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলাম আকাশটা একদম মেঘলা, বৃষ্টি হলে বলেই হবে। গতকাল রাত্রে কিন্তু ভালোই বৃষ্টি হয়েছিল, তো একটু ঝড়ও হয়েছিল। সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ করে আগে রান্নাঘরে এসে ছেলের সকালের খাবারের প্রস্তুতি চলছে। দুধটা প্যাকেটটা কেটে প্রথমে ভালো করে ফুটিয়ে নিলাম। কর্নফ্লেক্সটা শেষ হয়ে গেছিলো, প্যাকেটটা কেটে কৌটোর মধ্যে ভরে রেখে ছেলেকে দুধ কর্নফ্লেক্স দিয়ে দিচ্ছি। আর কর্নফ্লেক্সের মধ্যে মধু দিলাম। আমি চিনিটা বেশিরভাগ না দেওয়ারই চেষ্টা করি, কারণ চিনি তো আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো না। আমি কোনো সময় গুড় দিই বা গুড় বাতাসা বা মধু। ছেলেকে খাবারটা দিলাম, ছেলে খেয়ে দিয়ে তো বাথরুমে যাবে, স্নান টান করবে। আর এদিকে আমাদের জন্য লিকার চা বসিয়ে দিয়েছি, দুজনের 2 কাপ। আদা, গোলমরিচ, তেজপাতা, লবঙ্গ থেঁতো করে আমি কিন্তু লিকার চাটা করি। আর এই দেখো, এই জারটা দেখছো, ছোটো মতো কাঁচের জার। ছেলে কালকে খেয়েছিল, একটা মিল্ক শেক ছিল, খেয়েছে, তো বলছে মা বোতলটা তোমার রান্নাঘরে কাজে লেগে যাবে। তো অনেক কিছুই ভরতে লাগে, আমরা তো কি বলবো, সংসারে গৃহিণী যারা, বোতল টোতল দেখলেই আর কি রাখার চেষ্টা করি। ওইটুকু বোতল 150 টাকা দাম নিয়েছে। তো বলছে বা বোতলটা কিন্তু বেশ ভারী আছে, তুমি তোমার রান্নাঘরে ইউজ করতে পারো, সেই জন্য ছেলে আমাকে দিয়েছে। এইদিকে আমি 2 কাপ চা বিস্কুট নিয়ে চলে এলাম বাইরে ডাইনিংয়ে। বরমশাই তো চায়ের জন্য অপেক্ষা করছে, কখন চা আসবে। চা রেডি করে দুজনে খাচ্ছি আর একটু গল্প করছি। বেকারি বিস্কুট খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, আমি কিন্তু মাঝে মধ্যেই বেকারি বিস্কুট আনাই। দেখো, চা খেয়ে সকালের প্রস্তুতি শুরু করে দিয়েছি টিফিনের। রান্নাঘরে কড়াইয়ের মধ্যে গরম জল দিয়েছিলাম। ওই যে হাক্কা নুডলসের বড় প্যাকেট নিয়ে এসেছিলাম, তো নুডলস করে দেবো, এগ নুডলস ছেলেকে। তো একটু ম্যাগি মশলাও দিয়ে দিলাম, নামানোর আগে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। ছেলের টিফিন রেডি হয়ে গেছে, ওকে গুছিয়ে ব্যাগে ভরে দিলাম জল টিফিন। তো দেখো, ওর বাবা গেল বাস স্ট্যান্ডে বাসে তুলতে। আর এইদিকে একদম মেঘলা ওয়েদার, টিপটিপ করে বৃষ্টিও কিন্তু পড়ছে, 1 ফোঁটা 2 ফোঁটা করে। তারপরে আমি রান্নাঘরে এসে আমাদের সকালে জলখাবারের প্রিপারেশন করছি। আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কাটলাম, একটু আলু পেঁয়াজ ভাজা করব ঝালঝাল করে। বরমশাই যাবে ডিউটি, তো আমাকে বলল আমি সকাল 9টার মধ্যে বেরিয়ে যাব, তুমি সকালের খাবার রেডি করো। ছেলেকে দিয়ে এসেই কিন্তু আমি বেরিয়ে যাব। আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তো আজকে সকালে জলখাবারে রুটি করব। তো আটাটা মেখে নিচ্ছি। আর ওই দেখো, টিপটিপ করে কিন্তু বৃষ্টি পড়ছে। আজকে মনে হয় আর ওদের দেখা পাবো না, এটাই মনে হচ্ছে আবহাওয়া দেখে। সকালের আবহাওয়া দেখে মনে হয়, তাই না, যে দিনটা কেমন যাবে। তো যাই হোক, বেলার দিকে রোদও উঠতে পারে, কোনো ভরসা নেই। একে একে রুটিগুলো করে নিলাম। এইদিকে বরমশাই চলে এসছে ছেলেকে বাসে তুলে দিয়ে। সকালে যেগুলো আমার লাগে, ব্রাউন ব্রেড, চিড়েটা অনেকটাই শেষ হয়ে এসছে, তো চিড়ের পোলাও তো আমি মাঝে মধ্যে করি। চিড়ে, ব্রেড, দুধ এগুলো নিয়ে এলো। আর এইদিকে বরমশাইয়ের থালি সাজিয়ে দিলাম, আমারটাও নিয়েছি। আমি কিন্তু মিষ্টি নিইনি, বরমশাইকে মিষ্টি দিয়েছি, কারণ মিষ্টি খাওয়া আমার বারণ। আমি বেশিরভাগ মিষ্টিটা অ্যাভয়েড করারই চেষ্টা করি, খেতে মন হলে একটু একটু অল্প খাই। তো বরমশাই তো ওইদিকে খাচ্ছে, আমিও খেয়ে নিচ্ছি। বলছে তুমিও খেয়ে নাও, কারণ আমার সকাল থেকে অনেক ওষুধ চলে, তো আমাকে টাইমেই খেতে হয়। আর আমাদের সকাল সকালই খাওয়া, জলখাবারটা তো সকাল সকাল খেয়েই নিই। তো দেখো, বরমশাই ওইদিকে খাচ্ছে, আমি এদিকে খাচ্ছি, দুজনে বসে গল্প করতে করতে খেলাম। তো বললো তাড়াতাড়ি ঝটপট করে চা করে দাও, 9টা বেজে গেছে, আমাকে ডিউটি বেরিয়ে যেতে হবে। তো দেখো, রান্নাঘরে সকালে জলখাবার খেয়ে দুধ চা বসিয়ে দিয়েছি। তোমরা তো সকলেই জানো, আমাদের জলখাবার খাওয়ার পরে 1 কাপ করে দুধ চা লাগে। তো দেখো, দুজনের 2টো কাপ রেডি করে নিয়েছি, চাটা হয়েও এসেছে। আর দুধ চাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি তো এই চাটা বেশ সময় নিয়ে ভালোবেসে করি, কারণ এই যে জলখাবার খাওয়ার পরে এই যে 1 কাপ দুধ চা, এটা আমি একটু বসে তৃপ্তি করে আরাম দিয়ে নিজেকে সময় দিয়ে বসে বসে খাই। ওইদিকে বরমশাই তো রেডি হয়ে বসে আছে, ডিউটি যাবে। বলছে 9টা বেজে গেছে, আমি কিন্তু বেরিয়ে যাব, চাটা দিয়ে দাও। তো ওকে চাটা দিয়ে দিচ্ছি, ও দিয়ে দিয়েছি। ও তো ওইদিকে খাচ্ছে, আর আমি ধীরে সুস্থে বসে বসে সময় নিয়ে খাচ্ছি। আর 2-একটা ওর সঙ্গে কথাও বলছি। ও তো তাড়াতেই আছে, বলছে আমি বেরিয়ে যাব। ওইদিকে বৃষ্টিও পড়ছে ঝিরিঝিরি। তো দেখো, ও কিন্তু ওই দেখো জুতো পরে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে, ও তো ডিউটি চলে গেল। এবার আমি আমার রান্নাঘরে দুপুরে রান্নার প্রিপারেশন নেব। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো থাকবেন।